আজকে আমরা কাজে যাচ্ছি চাঁদপাড়া, আর আমাদেরকে যেতে হবে 20 কিলোমিটার বাইক চালিয়ে। এই যে পিঠে যে জিনিসটা দেখছো সেটি বাইকে রাখার জায়গা ছিল না, সেই জন্য শক্ত করে আমি আমার পিঠে বেঁধে নিয়েছি। আর আমরা তিনজন চললাম চাঁদপাড়ার উদ্দেশ্যে। রাস্তা দিয়ে যেতে যেতে হঠাৎই চোখে পড়লো এই গাছগুলি। এই গাছগুলি কি গাছ আমি বুঝতে পারছিলাম না, কিন্তু এই গাছগুলি এত সুন্দর লাগছিল, এক কথায় অসাধারণ। আর তোমরা যদি কেউ জেনে থাকো এই গাছটির নাম অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই যে রোডটা দেখছো এটা যাচ্ছে সোজা পেট্টাপোল বর্ডার হয়ে বাংলাদেশ। হাই, আমি সাহেব। তোমরা যারা আমাকে চেনো না ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, নিশ্চয়ই আমি চিনে যাবে। 20 কিলোমিটার পথ অতিক্রম করার পর চলে এলাম আমাদের সাইডে, আর এই সাইডেই আমাদের কাজ হচ্ছে। সাইডে ঢুকেই দেখি রাধাকৃষ্ণের একটা সুন্দর পিকচার। আর এই যে কাজগুলি দেখছো এই কাজগুলি আগেই আমাদের হয়ে গেছে। আর এই যে গণেশ ঠাকুরের মূর্তিটা দেখছো এটি এখানে বসবে। আমি যেটা পিঠে করে বেঁধে এনেছিলাম সেটিতে স্বর্গদার রং লাগাতে ব্যস্ত হয়ে কাজ করতে করতে আমাদের খাবার টাইম হয়ে এসেছিল, তাই চললাম খেতে। আজকে আমাদের খাবারের মেনু আলু কুমড়ো ভাজা, পনির দিয়ে সয়াবিন দিয়ে আলুর তরকারি আর ভাত। খাবার পর যেহেতু আমাদের 1 ঘন্টা রেস্ট, সেই জন্য চলে এলাম রোদে রেস্ট নিতে। আর এই শীতের সময় রোদে বসার মজাই আলাদা। রেস্ট নেওয়ার পর আবার চলে এলাম কাজে। এইদিকে আমরা কাজ করছিলাম আর ওইদিকে স্বর্গদা কাজ করছিল। আজকে আমার দায়িত্বে ছিল ডোর বানানো, তো ডোরটা আমার বানানো হয়ে গেছে, তাই ভালো করে চেক করে দেখে নিচ্ছিলাম কোথায় কিছু ভুল আছে কিনা। আর আমাদের ডোর চেকিং এ পাস করে গেছে, পুরো পারফেক্ট। আর স্বর্গদা যেই কাজটা করছিল ফ্রেম বানানো সেটাও কমপ্লিট। আর এইদিকে শুভঙ্কর বাঁশ কাটছিল প্যানা বানানোর জন্য। দেখতে দেখতে 7টা বেজে গেছে আর সন্ধ্যাও হয়ে গেছে, সেই জন্য সব যন্ত্র এক জায়গায় গুছিয়ে রাখলাম। আর আজকে আমাদের এখানেই ছুটি।